তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ম্যাথমেটিক্স সিটেট পরীক্ষার পেপার ওয়ানে যে ম্যাথস আপনাদের পরীক্ষায় আসে, তো সেই গণিত থেকে আজকে যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা। তো বিভাজ্যতার নিয়ম কি রয়েছে এবং বিভাজ্যতা থেকে কী কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, সবগুলো আজকে আমি আপনাদের পুরো ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি আজকের এই ক্লাসটি দেখার পর আপনারা এই বিভাজ্যতা থেকে একটা প্রশ্ন আপনার আসবে 100% গ্যারেন্টি। তো এই প্রশ্নটা যাতে আপনি পরীক্ষায় ছেড়ে আসতে না হয়, সেই প্রচেষ্টা আজকে আমরা রাখবো। তো চলুন দেরি না করে আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। অনেকগুলো প্রশ্ন আছে, আজকে আমরা সবগুলো প্রশ্ন এক এক করে আপনাদের সঙ্গে নিয়ে সলভ করব। প্রথমে আমি একটু জাস্ট বেসিক কনসেপ্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, জাস্ট 2 মিনিট, তারপর আমরা মূল ক্লাসে চলে যাব। তো এখানে দেখুন, প্রথমে বলেছি একটা প্রশ্নটা আমরা প্রথমে একটু দেখে নেই। তো ইফ 2 3 4 1 4 স্টার ইফ ইজ ডিভিজিবল বাই 2, অর্থাৎ এই সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে দ্য লিস্ট ডিজিট অফ প্লেস অফ ইন দ্য প্লেস অফ, অর্থাৎ এই স্টারের জায়গায় যে স্টার দেওয়া আছে, স্টারের স্থানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বসবে। ঠিক আছে, সবচেয়ে ছোটা অঙ্ক क्या होगी। ঠিক আছে, সবচেয়ে ছোটা অঙ্ক। তো প্রথমেই আমরা জাস্ট একটু কনসেপ্ট আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু সাথে থাকুন, তারপর আমরা মূল ক্লাসে যাব। যে কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ একটা সংখ্যা সেটা 2 দ্বারা ভাগ যাবে কিনা না, এটা আমরা কি করে বুঝবো। আমরা সম্পূর্ণ সংখ্যাকে, যেমন একটা সংখ্যা ধরে নিলাম আমি 6 8 3 9 5 2 0 7, তো এই সম্পূর্ণ সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে কি না, আপনি কি এই সম্পূর্ণ সংখ্যাকে ভাগ করে দেখবেন? মোটেই না। এই সংখ্যা, এত বড় সংখ্যাকে যদি আপনি ভাগ করে দেখতে যান, তাহলে এখানে কিন্তু আপনার অনেক সময় চলে যাবে। তো আমরা হচ্ছে শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো যে সংখ্যা দেখা মাত্র আপনারা বুঝতে পারবেন যে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না 3 দিয়ে ভাগ যাবে না 4 দিয়ে ভাগ যাবে না 5 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে আপনি সংখ্যা দেখা মাত্র বুঝে নিতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নিই 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম কী কী রয়েছে। 2 দিয়ে বিভাজ্য অর্থাৎ এককের ঘর, একক মানে এই যে লাস্ট যে অঙ্ক ইউনিট ডিজিটে যদি আমাদের 0 2 4 6 8 এর মধ্যে যে কোনো একটা যদি আমাদের এককের ঘরে থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এই সংখ্যাটা আমাদের 2 দিয়ে ভাগ যাবে। কেমন বুঝা গেল? 2 দিয়ে ভাগ যাওয়ার সিম্পল ফর্মুলা কি? যদি আমরা বলি যে স্যার যে কোনো বড় সংখ্যা, যত বড় সংখ্যা হোক, তার লাস্টে যদি তার শেষে যদি 0 2 4 6 8 থাকে, তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। যেমন ফর এক্সাম্পল আমরা একটা নিতে পারি যে 6 8 9 2 3 6, এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে কি না। দেখুন এখানে লাস্টে 6 আসছে, তার মানে এখানে 6 আসছে, তার মানে এই নাম্বারটা আমাদের 2 দিয়ে ভাগ যাবে। আমরা দেখা মাত্র কিন্তু সলভ করতে পারছি। এবার যদি বলি স্যার 3 দিয়ে নিয়ম কী কী রয়েছে, 3 দিয়ে যদি সংখ্যা কোনো ভাগ যায়, তাহলে 3-এর ফর্মুলা কি আমরা একটু দেখে নেব। এবার একটা সংখ্যা আমি নিলাম, দেখুন 6 5 1 7 2, তো 3 দিয়ে ভাগ যাবে কি না এটা দেখার ট্রিক হচ্ছে এই যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আমরা যোগ করব। প্রথমে যোগ করে দেখিয়ে দিচ্ছি, তারপর আরেকটা টেকনিক আছে আমি আপনাকে দেখাবো, শর্টকাট টেকনিক। এই দেখুন প্রথমে 3 দিয়ে সবগুলোকে যোগ করি, 6 5 11, 11কে 12, 12 আর 2 কত হলো ভাই, 12 13 14, 14-এর সাথে কত 21, টোটাল যোগ করে আমরা 21 পেলাম। তো 21কে 3 দিয়ে ভাগ যায়, যদি ভাগ যায় তার মানে এটা কি, এই সম্পূর্ণ সংখ্যাটা আমরা 3 দিয়ে ভাগ যাবে। এবার স্যার আমি সবগুলো প্লাস করব না। এবার আপনারা ভাবলেন যে স্যার আমি সবগুলো প্লাস করব না, প্লাস না করে আমি কী করে বুঝবো। ইয়েস, আরও শর্টকাট ট্রিক হচ্ছে, দেখুন 6 5 1 7 2, সেম সংখ্যাটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা 3 দিয়ে ভাগ যাবে বলেছিলাম, তাই না? তো 3 দিয়ে, অর্থাৎ 3-এর যে নামতাটা রয়েছে এটা একটু মনে করুন তো, 3 6 9, ঠিক আছে, তারপর 12, ঠিক আছে, তারপর 15, অর্থাৎ এই লাইনে যে সংখ্যাগুলো আসবে এই সংখ্যাগুলো কাট যাবে। যেমন এখানে দেখুন আমরা যদি বলি যে এখানে এই দেখুন 7 আর 2 9 আছে, তার মানে 9, এখানে 3 দিয়ে কাটা গেল, 7 আর 2 9 কাটা গেল। এবার দেখুন 5 আর 1 6, এই 6 কাটা গেল, আবার এখানে 6 আছে, 6 3 দিয়ে কাটা গেল, অর্থাৎ সম্পূর্ণটা 3 দিয়ে কাটা গেল, তার মানে এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা অঙ্ক যখন প্র্যাকটিস করবো তখন আরও ডিটেলসে বুঝতে পারবেন। এবার আমরা আসছি স্যার 4, কোনো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে কি না এটা আমরা কি করে বুঝবো। কোনো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে কি না এটা আমরা কি করে বুঝবো, খুব সহজে। তো দেখুন একটা সংখ্যা আমি নিয়ে নিলাম 772724, 2 দিয়ে যখন আমরা দেখব তখন দেখব লাস্টের একটা ডিজিট, লাস্টের এক অঙ্ক, আর 4 দিয়ে ভাগ যাবে কি না এটা দেখব আমরা লাস্টের 2 ডিজিট।
লাস্টের দুই সংখ্যাটা যদি, যেমন লাস্টে কত 24, এই 24কে 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ স্যার যায়, 4 6 24, 6 বার যাবে, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা আমার 4 দিয়ে ভাগ যাবে, আমার আর দেখতে হবে না। কেমন? 5 দিয়ে যদি বলি, 5-এর ডিভিজিবল রুল কী রয়েছে, যদি কোনো এককের স্থানে 0 কিংবা 5 থাকে, যদি এককের ঘরে 0 কিংবা 5 থাকে, তাহলে এটা কী হবে, আমার 5 দ্বারা ভাগ হবে। যেমন একটা সংখ্যা যদি আমি নেই, যে কোনো একটা সংখ্যা আমি নিতে পারি, যে 5 5 2 3 5, তো এই সংখ্যাটা দেখুন শেষে আমাদের কী রয়েছে, 5 রয়েছে, তো লাস্টে 5 রয়েছে, মানে এই সংখ্যাটা আমার 5 দিয়ে ভাগ যাবে। তো লাস্টে 5 না দিয়ে যদি 3 দেয়, তার মানে এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে, মোটেই না, কারণ লাস্টে 3 রয়েছে, এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তো এবার আমরা কিছু প্রশ্ন সলভ করি, তারপর আরও আমরা কনসেপ্টে আবারও একবার ফিরে আসব। তো এবার দেখুন এই প্রশ্নটা আমরা খুব সহজে কীভাবে সলভ করতে পারি, একবার একটু এক ঝলক আমরা দেখে নিই আপনাদের। এবার দেখুন কি বলেছে, একটা সংখ্যা দিয়েছে আমাদের 2 3 4 1 4 আর একটা স্টার। স্টার বলতে আমি এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম। তো এখানে সবচেয়ে ছোট্ট কোন অঙ্ক বসাবো যাতে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হয়? তো আগে বলেছিলাম 2 দিয়ে বিভাজ্য হতে গেলে আমাদের এককের ঘরে কি থাকতে হবে, 0 থাকতে হবে, 2 থাকতে হবে, 4 থাকতে হবে, তারপর 6 থাকতে হবে, নতুবা 8 থাকতে হবে। এই কয়টা সংখ্যার মধ্যে যে কোনো একটা থাকতে হবে, এবার সবচেয়ে ছোটো বাঁচবো। তো এখানে দেখুন অপশনে 1 রয়েছে, মানে এককের স্থানে তো 1 হবে না, 3 হবে না, 5 হবে না, শুধুমাত্র একটাই অপশন বেঁচে থাকলো, কত? 6। তার মানে এখানে যদি আমি 6 দিই, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা আমার 2 দিয়ে ভাগ যাবে বা 2 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেল? ক্লিয়ার? এখানে সবচেয়ে ছোটো বলেছে, তো ছোটো বলতে সবচেয়ে ছোটো হচ্ছে 0, কিন্তু অপশনে 0 নাই, তো আমি কী করে দেবো ভাই? এখানে সবচেয়ে ছোটো, তারপর হচ্ছে 2, এখানে অপশনে 2 নাই, 2 কী করে দেবো? যদি অপশনে 2 এবং 6 দুটোই থাকতো, তাহলে কিন্তু আমি 2 দিতাম। কেন 2 দিতাম? কারণ এখানে বলেছে সবচেয়ে ছোট্ট অঙ্ক আমাদের দিতে হবে, বা ছোট্ট সংখ্যাটা দিতে হবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চন দেখি। এবার থেকে আমরা 4 দিয়ে ভাগ করব। একটা সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে যাই, এখানে একটা সংখ্যা দিয়েছে, কি দিয়েছে? 1 2 4 ড্যাশ দিয়ে আমি এটা 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এই ড্যাশের জায়গাতে কি বসবে যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়? আমি এইমাত্র কনসেপ্টে কি বলেছিলাম আপনাদের, যদি কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, তাহলে দেখতে হবে লাস্টের 2টা ডিজিট, লাস্টের 2টা ডিজিট আমার কি হতে হবে, লাস্টের 2 সংখ্যাটা 4 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, এখানে যদি 0 দেই, তাহলে 02, এখানে 02, তো 02 তো স্যার আমার 4 দিয়ে ভাগ যাবে না, আমি ক্যান্সেল করলাম। এখানে 12, এখানে যদি 1 দিই, তাহলে এখানে হচ্ছে 12, তো 12টা কি, 12টা আমার 4 দিয়ে ভাগ যাবে, নিশ্চয়ই যাবে, 3 4 গুণে 12, তার মানে 4কে 3 বার পূরণ করে 12 হবে, তার মানে এখানে কারেক্ট আনসার আমার কী হবে, 1 হবে। যদি 1 দিই, তাহলে এখানে 12 হবে, আর এই 12টা 4 দিয়ে ভাগ যাবে, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা আমার কী হবে, সম্পূর্ণ সংখ্যাটা আমার 4 দিয়ে ভাগ যাবে। এবার বলবেন স্যার এখানে যদি আমরা 3 দিই, যদি এখানে 3 দিই, তাহলে 32, তো 32কেও তো 4 দিয়ে ভাগ করা যায়, 4 8 32, কিন্তু এখানে আমি 3 দিলাম না। কেন দিলাম না? অঙ্কে দেখুন বলেছে সবচেয়ে ছোটটা অঙ্ক, সবচেয়ে ছোটো কী দিতে হবে, তো অ্যাকর্ডিং টু অপশন ছোটো দিতে হবে আমার, কি 1 দিতে হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন? যদি কোনো প্রশ্নে বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এখানে দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। ঠিক আছে, এখানে নিচের কোন সংখ্যাটা 3 দ্বারা ভাগ বিভাজ্য হবে সেটা আমাদের বলতে হবে। তো 3 দ্বারা বিভাজ্যের ফর্মুলা আমি বলেছিলাম কি, সবগুলো আমি কাটতে যাব, সবগুলো কাটতে যাব। এবার দেখুন সবগুলো যদি আমি কাটি, 3 দ্বারা বিভাজ্য হবে কোনটা দেখি। একবার দেখুন 6 আর 2 8, 8 আর 4 কত হচ্ছে 12, 6 আর 2 8, 8 আর 4 12, তো 12কে 3 দ্বারা ভাগ যায়, ইয়েস যায়, তার মানে এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, বাকিগুলো চেক করি একবার। এখানে দেখুন 9, 9 আমার কাটা গেল, ঠিক আছে, 3 3 গুণে 9। এবারে এই 3 কাটা গেল, 3 তো কাটা গেল। এবার 6, 6ও কাটা গেল, কারণ 3 দুগুণে 6, আবার 6 কাটা গেল, 3 দুগুণে 6, কিন্তু এই 5কে কিন্তু আমার 3 দিয়ে কাটা যায় না, তার মানে এটা কারেক্ট আনসার হলো না। বাকিটাও চেক করি, আর দুটো আমি লিখে নিই, এবার সহজ হবে। 2 3 4 5 6 7 8, এটাকে আমি কাটি চেক করি। এখানে প্রথমে 3 কাটলাম, 3 তো কাটা গেল, 6 কাটা গেল। এবার দেখুন 5 আর 4 9 কাটা গেল, 7 আর 2 9 কাটা গেল, কিন্তু 8কে কিন্তু আমি 3 দিয়ে কাটতে পারবো না। ঠিক আছে, 3-এর যে নামতার পাহাড়া আছে, পাহাড়াগুলো একটু মনে রাখুন, তারপর কাটতে সহজ হবে, তার মানে এটাও কারেক্ট আনসার হলো না। এবার নেক্সট লাস্ট একটা অপশন আছে, আমি চেক করে দেখি, এটা হবে না, কিন্তু তবু আমি এবার চেক করে দিই আপনাদের ক্লিয়ারের জন্য। এবার দেখুন 3কে 3 দ্বারা কাটা গেল, এবারে 7 আর 2 9 কাটা গেল, তারপর এই 6টা কাটা গেল,
6টা কাটা গেল। এবারে 4 আর 2 6, এটাও কাটা গেল। 8, 8কে কিন্তু আমরা কি করতে পারি না, 3 দিয়ে ভাগ করতে পারি না, তার মানে এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হলো না। তো আলটিমেটলি আমাদের আবার 1 নম্বর আনসারটা যে হলো কেন হলো, আবার আপনাদের 1 নম্বর আনসারটা একবার আমি দেখিয়ে দিই, এবার হাইলাইট করে। এবার দেখুন 4006,020। এবার দেখুন 6টা কাটা গেল, 3 দুগুণা 6, আর এই দুইটা 4 আর 2 6, 3 দুগুণা 6 কাটা গেল, তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। দেখুন এখানে এত বড় সংখ্যা আমাদের ভাগ করার সময় নাই ভাই, এত বড় সংখ্যা যদি আপনি ভাগ করতে যান তাহলে আপনি এখানেই কিন্তু সময় সব গুলিয়ে ফেলবেন এবং সিটেট পরীক্ষার জায়গায় থাকবে, আর আপনি একটা অঙ্কতেই আপনার আধা ঘন্টা চলে যাবে, তাহলে আপনি আলটিমেটলি ফেল হবেন। তো এবার দেখি আমরা কী হবে কারেক্ট আনসার। 1 2 3, তারপর একটা স্টার মানে আমি একটা ড্যাশ দিয়ে দিলাম। তো এখানে কি বলেছে, ডিভিজিবল বাই 5, যদি এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে দ্য লিস্ট ইউনিট ইন প্লেস অফ স্টার, অর্থাৎ স্টারের জায়গায় সবচেয়ে छोटा अंक क्या होगा। ठीक है, दिया गया संख्या 1 2 3 स्टार में स्टार के स्थान पर सबसे छोटा अंक क्या होगा कि ये संख्या 5 से विभाजित हो जाए। ठीक है, तो 5 দ্বারা বিভাজ্য ফর্মুলা কি বলেছিলাম, আমাদের শেষে কি থাকতে হবে, এককের ঘরে 0 অথবা 5 থাকতে হবে। যখনই 5 দিয়ে ভাগ যাবে তখন 0 অথবা 5 থাকবে। তো তার মানে এখানে অপশন বি অপশন সি আমরা কাটতে পারি। এর সবচেয়ে ছোটা অঙ্ক বলেছে, সবচেয়ে ছোটা কত আছে 0, তো 0 যদি দিই তাহলে দেখুন এখানে 30কে আমরা কাটতে পারি, তো 5 6 30 কাটা গেছে, বা 0 অটোমেটিকলি 5 দিয়ে কাটা যায়, তার মানে এটা হবে আমাদের কি কারেক্ট আনসার অপশন নাম্বার 0। আবার বলবেন স্যার এখানে কিন্তু 5 দিলেও কাটা যায়, এখানে 5 দিলেও তো কাটা যায়, 5কে 5 দিয়ে ভাগ যায়, কিন্তু কেন দিলাম না, এই যে প্রশ্নে বলেছে ছোটা অঙ্ক, যদি বলে সবচেয়ে বড় অঙ্ক, প্রশ্ন যদি বলে যে সবচেয়ে বড় অঙ্ক তাহলে কিন্তু 5 হবে আনসার, এখানে বলেছি ছোটা অঙ্ক, তার মানে কারেক্ট আনসার হবে এখানে কি 0। ক্লিয়ার ভাই? নেক্সট কোয়েশ্চন নাম্বার 6। এবার দেখুন নিচের কোন সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য নয়, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ডিভিজিবল বাই 6, অর্থাৎ নিচের কোনটা 6 দ্বারা বিভাজ্য নয়। দেখুন আমরা 6 দিয়ে আমরা তো বলিনি আপনাদের যে 6-এর বিভাজ্যতা রুল কি, তো 6-এর কোনো পার্টিকুলার বিভাজ্য রুল নেই। 6 কিসের দ্বারা তৈরি হয়, 2 এবং 3 দ্বারা হয়, 2 এবং 3, 3 দুগুণা 6। তো এখানে 6 দ্বারা বিভাজ্য হবে কি না এইগুলো আমাদের দেখতে হবে। আমরা প্রথমে 2 দিয়ে চেক করব, তারপর 3 দিয়ে চেক করব। 2 দিয়ে চেক করে যদি কাটা যায়, আবার 6 দিয়ে চেক করে যদি কাটা যায়, তাহলে সেটা 6 দ্বারা কাটবে। ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য হয়, আবার 3 দ্বারা যদি বিভাজ্য হয়, 2 এবং 3 দুটা দিয়ে যদি কাটা যায় তাহলে সেই সংখ্যাটা 6 দিয়ে কাটা যাবে বা 6 দিয়ে ভাগ হবে সেটা বলতে পারি। তো প্রথমে আমরা 2 দিয়ে চেক করব। এখানে দেখুন এককের স্থানে 2 2 2 2 আছে, অর্থাৎ এই সব সংখ্যাগুলো 2 দিয়ে কাটা যাবে, তার মানে কোনো ভেজাল নাই। এবার আমরা 3 দিয়ে দেখি, 3 দিয়ে কাটার সহজ পদ্ধতি আমি কী বলেছিলাম স্যার, 1 নম্বর অপশনটা দেখি 197232। ঠিক আছে, 232 এই সংখ্যাটা আমরা 3 দিয়ে যাবে কিনা না দেখবো। কী করে দেখবো, এই দেখুন এখানে 9 কাটলাম, 7 আর দিয়ে 9 কাটলাম, 3 কাটলাম, 2 আর 3 কাটলাম, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে ভাগ যাবে মানে 6 দিয়ে ভাগ যাবে, তো 6 দিয়ে ভাগ যাবে, এটা শুদ্ধ দিলাম, 6 দিয়ে ভাগ যাবে। এবার পরবর্তী আমরা দেখি 972132, এখানে 3 কাটলাম, 2 আর 3 কাটলাম, এবার দেখুন 7 আর দিয়ে 9 কাটলাম, 9 কাটলাম, এই সংখ্যাটাও কিন্তু আমার 3 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়েও কাটা যাচ্ছে, 3 দিয়েও কাটা যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা 6 দিয়ে কাটা যাবে। এবার পরবর্তী আমি দেখি, একটু ছোটো করে নেই, এবার পরবর্তী আমি দেখছি এখানে আরেকটা সংখ্যা আমি নিয়ে নিই 800552, এই সংখ্যাটা আমি নিলাম 3 নম্বর অপশনটা। এবার এটা 2 দিয়ে তো কাটা যাবে কারণ লাস্টে 2 আছে, 3 দিয়ে কাটা যাবে কিনা আমি চেক করব। 3 দিয়ে কাটা গেলে আমার 3 6 তারপর 9 এইগুলো আমার লাগবে। এবার আমি দেখি এখানে 8, এখানে সব প্লাস করতে হবে, 8 5 13, 13 আর 5 কত হলো 18, 18 আর 2, 18 আর 2 কত হলো 20, 5 আর 2 7, 7 5 12, 12 আর 8 20। তো 20কে কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, 20কে 3 দ্বারা ভাগ যায় মোটেই যায় না, তার মানে এটা 3 নম্বর অপশনটা, 3 নম্বর অপশনটা আমাদের 20কে 3 দ্বারা ভাগ যাবে না। ঠিক আছে, তার মানে এটা আমাদের 3 দ্বারা ভাগ গেল না, তার মানে এটা আমার 6 দ্বারা ভাগ যাবে না। এবার পরে লাস্টের একটা রয়েছে, এটা আমরা একটু চেক করে নিই 1790184, এটাকে আমরা চেক করি, এটাকে একবার আমরা চেক করব। এবার 9 কাটা গেল,
ঠিক আছে, 7, 8, 9 কাটা গেল, 8 আর 4 12, 12কে আমরা 3 দিয়ে কাটতে পারি। তো আলটিমেটলি এটাও কিন্তু কাটা গেল। তো প্রশ্নে কী বলেছে, প্রশ্নে বলেছে কোন সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে না বা 6 দিয়ে বিভাজ্যতা হবে না, এটা আমাদের বলতে হবে, তাই তো 6 দ্বারা বিভাজ্য নয়। তো 6 দ্বারা বিভাজ্য নয় অপশন নাম্বার 3। তো অপশন নাম্বার 3 রয়েছে অপশন নাম্বার বিতে, তার মানে এটা হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। এই সংখ্যাটা আমাদের 3 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এটা 6 দিয়েও ভাগ যাবে না। বোঝা গেল? ক্লিয়ার? পরবর্তী দেখছি, সমস্যা হলে আপনারা অবশ্যই বলবেন। এবার দেখুন, হ্যাঁ, ইফ এর নাম্বারটা অনেক বড় নাম্বার দিয়েছে, 4, 5, 6, 7, 8 একটা ড্যাশ, তারপর 9, 2, 3, 1। এই সংখ্যাটা বলেছে যে 3 সে পূর্ণ বিভাজিত, অর্থাৎ 3 দিয়ে এটা সম্পূর্ণ বিভাজিত হবে। যদি সংখ্যাটা 3 দিয়ে সম্পূর্ণ বিভাজিত হয় তাহলে এক্সের মান কত হতে পারে? এক্সের কিতনে মান সম্ভব হয়? হাউ মেনি ভ্যালুস আর পসিবল ফর এক্স, এটা একটু আমরা দেখব। প্রথমে সেটা 3 দিয়ে আমরা ভাগ করি। 3 দিয়ে ভাগ করে এখানে 3 কাটলাম, কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, 3 কাটলাম, 2 আর 1 3 কাটলাম, 9 কাটলাম, তারপর 5 আর 4 9 কাটলাম, তারপর দেখুন 6 কাটলাম, 8 আর সাথে 15 কাটলাম, পুরো কাটা গেল। তো এবার এখানে আমরা স্টারের জায়গায় কী বসাতে পারি? স্টারের জায়গায় আমরা 0 বসাতে পারি, 3 বসাতে পারি, 6 বসাতে পারি, আবার 9 বসাতে পারি, কিন্তু 12 বসাতে পারবো না। ঠিক আছে, 12 বসাতে পারবো। কেন 12 বসাতে পারবো না? কারণ 12 হচ্ছে 2টা ডিজিট, আর এখানে স্টারের জায়গা দিয়েছে, তার মানে একটা ডিজিটের কথা বলা হচ্ছে। তো এখানে আমরা এই শূন্যস্থানের জায়গায় হয়তো 0 বসালেও 3 দিয়ে কাটা যাবে, 3 বসালেও তো কাটা যাবে, 6 বসালেও কাটা যাবে, আবার 9 বসালেও কিন্তু সম্পূর্ণটা কাটা যাবে। তো এক্সের মান, হাউ মেনি ভ্যালুস আর পসিবল ফর এক্স, এক্সের কয়টা ভ্যালু হতে পারে? এখানে এক্সের টোটাল 4টা ভ্যালু হতে পারে। তো অপশন নাম্বার ডি 4 ইজ দ্য রাইট আনসার। দেখুন এটা একটু ক্লিয়ার হলো কিনা না, এটা একটু সমস্যা আপনাদের হতে পারে। আপনারা বলবেন যে স্যার এখানে কিন্তু এক্সের মান বলা হয়নি, যে এক্সের মান কত। যদি এক্সের মান বলা হতো তাহলে অ্যাকর্ডিং টু অপশন আমরা এখানে 3 আছে, আমরা এখানে 3 দিতাম। এক্সের মান বলা হয়নি, বলেছে এক্সের কতটা ভ্যালু বসতে পারে, এক্সের মান কতটা বসাতে পারি। এখানে আমরা 0 যদি বসাই তাহলেও কিন্তু কাটা যাচ্ছে 3 দিয়ে, 3 বসালেও তো কাটা যাবে, 6 বসালেও কাটা যাবে, 9 বসালেও কাটা যাবে, 4টা বসাতে পারি, এর বেশি কি বসাতে পারবো? এর বেশি বসালে আমাদের 12 বসানো উচিত হবে। তো 12 কিন্তু বসবে না। কেন বসবে না? 12 হচ্ছে 2টা ডিজিট। কেমন? তো আমরা 2টা ডিজিট বসাবো না, এক্সের ভ্যালু একটা ডিজিট, সুতরাং আমাদের একটা বসাতে হবে। তার মানে এখানে একক জাতীয় অঙ্ক, আমরা একক অঙ্ক 4টা পেয়েছি, সুতরাং এক্সের ভ্যালু কত হবে? এখানে 4। ঠিক আছে, 4টা সংখ্যা এক্সের পসিবল বস। তো এবার তার আমরা পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7 দেখি। এবার দেখুন, এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য যদি হয় তাহলে এক্সের মান কত হবে? ইফ এ নাম্বার 6, 7, 2, 3, 5, 4, 8, 9, এখানে এই 5-এর পরে একটা স্টার আছে। আচ্ছা, এখানে একটা স্টার আছে, অর্থাৎ একটা গ্যাপ দিয়ে দিলাম। তো এই সংখ্যাটা যদি 9 দিয়ে সম্পূর্ণ বিভাজিত হয় তাহলে এক্সের মান কত হবে? এবার বলেছি এক্সের মান কত হবে। তো 3 দিয়ে বিভাজ্যতার যে নিয়ম, 9 দিয়ে বিভাজ্যতার সেম নিয়ম, শুধু 9-এর নামতাটা একটু মনে রাখবো। 9, 18, ঠিক আছে, 27, 9, 18, 3 নং 27, 4 নং কত হচ্ছে 36, 45, এগুলো আমরা একটু মাথায় রাখবো। তো এইগুলা যখন আমরা পাবো তখনই আমরা কাটে দেবো। তো এবার একটু আমরা কাটা শিখে নেই। 9 দিয়ে কাটলাম, তো এই দেখুন 9 কাটলাম, আবার 7 আর 2 9 কাটলাম, 6 আর 3 9 কাটলাম, 5 আর 4 9 কাটলাম। এবার এখানে আমাদের বেঁচে থাকলো কি 8, আর এখানে একটা শূন্যস্থান। তো 8-এর সঙ্গে আমরা কি প্লাস করব? 8-এর সঙ্গে যদি আমরা 1 প্লাস করি, এখানে যদি 1 থাকে তাহলে দেখুন 8 আর 1 9 কাটা যাচ্ছে, তো এই দেখুন 1, বোঝা গেল? এখানে যদি 1 দেই তাহলে 8 আর 1 9 তো কাটা যাবে। তো আলটিমেটলি এক্সের মান কত হলো আমাদের? 1। এক্সের ভ্যালু কত হবে? 1। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখছি। যদি কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের বলবেন। এবার দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 36? আরে ভাই, এই সব সংখ্যা, কোন সংখ্যা আমাদের 36 দিয়ে ভাগ যাবে? আমি সবগুলাকে কি 36 দিয়ে ভাগ করে দেখব? মোটেই না। এবার 36কে আপনি ব্রেক করে নিন। ব্রেক করবেন কীভাবে? 4 নং 36, অর্থাৎ এমন একটা সংখ্যা যদি 4 দিয়েও ভাগ যায় আবার 9 দিয়েও ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 36 দিয়ে ভাগ যাবে। এবার আপনারা বলবেন যে স্যার 36 তো আমরা
এইভাবে 36 না লিখে আমরা 6 6 36 তো লিখতে পারি। হ্যাঁ, 6 6 36 লিখতে পারি, কিন্তু 6-এর কিন্তু কোনো পার্টিকুলার নিয়ম নাই। 6-এর কি কোনো পার্টিকুলার নিয়ম আছে না, কিন্তু 4-এর একটা নিয়ম আমরা পেয়েছি, 9-এর একটা নিয়ম পেয়েছি। তার মানে আমরা 4 এবং 9 দিয়ে করব। যেহেতু 6-এর কোনো নিয়ম নাই, তাই আমরা 6 6 36 করলাম না, আমরা কী করলাম 4 আর 9 36 করলাম। তো এবার প্রথমে আমরা 4 দিয়ে চেক করব, তারপর 9 দিয়ে। আচ্ছা, প্রথমে আমরা 4 দিয়ে একবার চেক করে নিই। দেখুন, আর 4 দিয়ে 40 তো যাবে, 72 যাবে, কিন্তু 4 দিয়ে কিন্তু 42 যাবে না। 4 দিয়ে কি 42 যাবে? 42 তো যাবে না, তার মানে এটা ক্যান্সেল। 12 তো 4 দিয়ে ভাগ যাবে, আমরা চেক করলাম। এবার আমরা 9, এই 9 দিয়ে একবার চেক করে নিই, একবার 9 দিয়ে চেক করে নিই। তো এবার আমরা 9 দিয়ে চেক করবো। 9 দিয়ে চেক করার এই যে আগের যেটা ফর্মুলা বলেছিলাম, আমরা এই ফর্মুলায় চেক করবো। 36 9 দিয়ে যদি চেক করি, এখানে দেখুন 18 8 16, 16 আর 4 কত 20, 16 আর 4 হচ্ছে 20। এই 20কে কি 9 দিয়ে ভাগ যাবে? মোটেই যাবে না, তার মানে অপশন নম্বর এ ক্যান্সেল। এবারে 9 6 2 7 2, এটাকে চেক করব 9 দিয়ে কাটা যায় কিনা না দেখি। আমরা 9 কাটলাম, এবারে আমরা 7 আর 2 9 কাটলাম, 6 আর 2 8 হচ্ছে, কিন্তু 9 হচ্ছে না, তার মানে এটাও কিন্তু কাটা যাচ্ছে না। তো আলটিমেটলি একটা অপশন বেঁচে থাকলো, এই অপশনটা চেক করি 5 5 5 1 2, এটাকে আমরা 9 দিয়ে কাটতে হবে। তো 9 দিয়ে কাটলে 9 বানাতে হবে। 5 5 10 5 15 16 17 18, তো 18টা 9 দিয়ে কাটা যায়, 9 2 18, তার মানে এটা হবে কারেক্ট আনসার, অর্থাৎ অপশন নম্বর ডি এই ক্ষেত্রে হয়ে গেল কারেক্ট আনসার। তো অপশন নম্বর ডি আমাদের 36 দিয়ে কাটা যাবে। তার কারণ কি, এই ডি নম্বরটা আমাদের 4 দিয়েও কাটা যাচ্ছে, 3 4 12, লাস্টে আছে দুইটা সংখ্যা, 4 দিয়ে কাটা যাবে, আর সম্পূর্ণটা প্লাস করে আমরা 9 দিয়ে কাটতে পারছি, সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। বুঝা গেল? ক্লিয়ার? নেক্সট এবার দেখি, হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স ফর হুইচ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 12। এবার আমরা 12 দিয়ে দেখব। 12 দিয়ে দেখলেও সেম টু সেম আগের ফর্মুলা আমরা দেখছি, 7 1 2 ড্যাশ 8 1 6, ড্যাশের জায়গায় একটা মান বসবে। সংখ্যাটা 12 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে এই ড্যাশে কি বসবে? তো 12কে আমরা ব্রেক করব, 6 2 12 করব না, কারণ কেন? কারণ 6-এর কোনো পার্টিকুলার রুল নাই, আমরা 3 4 12 করলাম। তো প্রথমে 4 দিয়ে দেখি, 4 দিয়ে যদি দেখি তাহলে তো বিভাজ্য হবে। আলটিমেটলি আমাদের ডাইরেক্ট 3 দিয়ে চেক করতে হবে। 3 দিয়ে যদি চেক করি আমরা আনসার কিন্তু পেয়ে যাব। 4 দিয়ে তো যাবে, 4 4 16, এটা তো গেল। এবার আমরা 3 দিয়ে চেক করব। 3 দিয়ে চেক করলে কী কবে করো স্যার? 6টা কাটলাম, 3 2 6, 8 আর 1 9 কাটলাম, 2 আর 1 3 কাটলাম। এবার 7, 7-এর সঙ্গে কত প্লাস করলে 9 দিয়ে কাটা যাবে? 7 4 11, কাটা যাচ্ছে না। 7 0 0, কাটা যাচ্ছে না। 7 আর 1 8, কাটা যাচ্ছে না। কিন্তু এই 7 আর 2-এ যদি আমরা 9 করি, এখানে যদি 2 দেই, তাহলে 7 আর 2-এ 9 হলে 3 দিয়ে কাটা যাচ্ছে, তার মানে অপশন নাম্বার এখানে ডি অর্থাৎ 2 হয়ে যাবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এইরকম প্রশ্ন কিন্তু আপনাদের সিটেট পরীক্ষায় আসে ভাই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি, এবং পরবর্তী সময় আরও এই ধরনের অনেক ক্লাস আপনাদের দেবো। যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ম্যাথসের যদি কন্টিনিউ ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার দেখুন এখানে একটা ভিন্ন স্বাদের একটা প্রশ্ন যেহেতু চলে আসলো, তাই আমরা করে নিই। 101.01 ইন্টু এই সংখ্যাটা। তো এখানে যদি আমরা ভাবি যে দশমিক নাই, যদি আমরা ভাবি যে এখানে দশমিক নাই যদি ভাবি, তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? 1 দাঁড়ালো। তো 1 দাঁড়ালে কী হবে? 10101। এখানে ভাবলাম যে দশমিক নাই ভেবে আমরা ইন্টু করলাম, তো আমাদের কী দাঁড়ালো? 10101 আমরা করলাম। এবার যেহেতু এবার দশমিক আছে, তো দশমিক এখানে 3 ঘর আগে আছে, এখানে 2 ঘর আগে, কয় ঘর আগে? 5 ঘর আগে। তো 1 2 3 4 5, তো 5 ঘর আগে দশমিক দিলাম, একটা শূন্য দিলাম সুন্দরতা বৃদ্ধির জন্য। তো এই অপশনটা আমরা খুঁজে নেব কোথায় আছে। দেখুন অপশন নাম্বার সিতে রয়েছে, একদম হালুয়া কোয়েশ্চন, দেখতে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা আনসারটা একদম 1 মিনিটও লাগেনি, আমরা সলভ করে দিলাম। এবার এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য যাবে কিনা না, ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 11। তো 8 দিয়ে যদি বিভাজ্য যায় তাহলে আমাদের দেখতে হবে লাস্টের 3 ডিজিট, অর্থাৎ লাস্টের 3 সংখ্যা আমাদের চেক করতে হবে। লাস্টের 3টা ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে, লাস্টের 3টা ডিজিট আমরা চেক করব। তো 4 1 3 1 1 একটা স্টার, ঠিক আছে। তো লাস্টের 3টা ডিজিট আমরা কী করলাম ভাই? এবার আমরা লাস্টের 3টা ডিজিট আমরা যখন চেক করব তখন আমরা আনসারটা পেয়ে যাব যে লাস্টের 3 ডিজিট আসলেই ভাগ যায় কিনা না। এখানে দেখুন প্রথমে 0 আছে, অপশন দিয়ে চেক করি। প্রথমে 0 যদি দিই তাহলে আমাদের কত দাঁড়ালো? এখানে 110। তো 110কে আমাদের 8 দিয়ে ভাগ যাবে কিনা না আমরা এবার দেখে নিই। 110কে কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে। এবার 111, 111ও 8 দিয়ে ভাগ যাবে না।
এবার দেখুন একটা জিনিস মাথায় রাখুন, যদি আমরা 8-এর নামতাটা যদি আমরা করি তাহলে 8 দুগুণা 16, 3 আটা 24, 4 আটে 32, 5 আটে 40, 6 আটে 48, 7 আটে 56, 8 আটে 64, আমরা এভাবে করে নিলাম। তো এবার দেখুন এককের স্থানে কিন্তু কখনো বিজোড় সংখ্যাটা নেই। এককের স্থানে 6, 4, 2, 0, 8, 6, 4 পেয়েছি। কখনো বিজোড় মানে 1, 3, 5, 7 সংখ্যা আমরা পাইনি। ঠিক আছে, প্রথমে জিরোটা দেখলাম, জিরো হলে কত 110, তো 110 কিন্তু আমাদের যাচ্ছে না। তো তার মানে এখানে 3 হবে না, 1 হবে না। কেন হবে না? কারণ দেখুন যদি আমরা 8-এর নামতাটা পড়ি তাহলে এককের ঘরে কি 1, 3, 5, 7 এগুলো থাকবে? থাকবে না, থাকবে 2, 4, 6। তো এখানে আলটিমেটলি আমাদের অপশন কত থাকলো? 2, সুতরাং এখানে 2। আর 112কে যদি আমরা 8 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন 8, 14, 112। ঠিক আছে, 14 বার কাটা যায়। ঠিক আছে ভাই, সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর 2 ইজ দ্য রাইট আনসার। তো এই প্রশ্নটা আপনাদের সিটের 2021-এ প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নটার কারেক্ট আনসার কী হবে এটা আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ঠিক আছে ভাই, আশা করি এতক্ষণ যদি আপনি ক্লাসটা ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে আমি 100% ক্লিয়ার যে আপনারা এই প্রশ্নের আনসার আপনারা করতে পারবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এক্ষুনি আপনারা জানিয়ে দিন। ঠিক আছে ভাই, খুব তাড়াতাড়ি যত কম সময় পারেন আপনারা করে দেখে দিন। এটা সিটের 2021-এ প্রশ্ন এসেছিল। দ্য নাম্বার ডিভিজিবল বাই 8 আর এখান থেকে কোন সংখ্যাগুলো 8 দিয়ে বিভাজ্য হবে? আনসার আপনার এখান থেকে এবিসিডি সিলেক্ট করবেন, এখান থেকে নয়। ঠিক আছে, কেমন? তো এই প্রশ্নে এটা কমেন্টের আশায় থাকলাম আপনাদের, যত আপনারা সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করবেন। কারণ পড়াশোনায় এমন একটা জিনিস ভাই, শুধু বুঝে গেলে হয় না, কিছুটা প্র্যাকটিস করতে হয়। আপনি নিজে যখন জিনিসটা প্র্যাকটিস করবেন আপনার জিনিসটা মাথায় থাকবে। শুধু ক্লাস দেখে গেলেন, প্র্যাকটিস করলেন না, হয়তো কিছু সময় পর সেটা আপনারা ভুলে যেতে পারেন। কেমন? যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু আপনারা ভুলবেন না। ঠিক আছে ভাই, তো পরবর্তী অন্য একটা ক্লাস নিয়ে আমরা খুব শিগগিরই আপনার সঙ্গে কথা বলবো। আর এই প্রশ্নের যদি কোনো সমস্যা থেকে থাকে বা এই ক্লাসের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওপেন টু অল রাখা আছে, আপনারা অবশ্যই কাইন্ডলি জানিয়ে দেবেন। পরবর্তী সময়ে আমরা আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।